আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা থাকবে। যা মনে চাইবে, যেইটা মনে চাইবে সেটাই আপনার জন্য জান্নাতে থাকবে। যা আপনার মনে চাইবে সেটা আপনার যাই মনে চায়। সোজা কথা, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যে আপনাকে বলতে পারে যে আপনার যত বড় রাজা বা সে হোক, আপনার মনে যা আছে আপনি বলুন, আমি আপনাকে নিয়ে আসি, অনেক কিছু সে পাবে না। পৃথিবীতে আপনি এমন একজন মানুষ খুঁজে পাবেন না, যত বড় ধনাঢ্য ব্যক্তি হয়ে যাক, যে একজন মানুষের মনের সমস্ত চাহিদা পূর্ণ করবে। একজন মানুষের পারবে না, ওয়াল্লাহি পারবে না। এক একজনের চাহিদা ভিন্ন ভিন্ন রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাত এমন এক স্থান, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যা চাইবে আমার বান্দা তাই তার জন্য প্রস্তুত জান্নাতে। তো সেই জান্নাতের জন্য আপনি প্রতিযোগিতা করবেন না? একটু আগে আয়াত কি বললাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাত, সেই রবের ক্ষমার দিকে, সেই রবের মাগফিরাতের দিকে, সেই রবের জান্নাতের দিকে প্রতিযোগিতা করেন, যেই জান্নাত আল্লাহ তৈরি করে রাখছেন কার জন্য, ওয়াইদাত লিল মুত্তাকিন, আল্লাহ বিরোধীদের জন্য, যে আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে বাঁচে, যে আল্লাহর ভয়ে সমস্ত পাপাচার ছেড়ে দেয়, যে আল্লাহর ভয়ে সমস্ত হারাম কাজ ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের পথে নিজেকে পরিচালিত করে। সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। কাওয়াইবা আতরাবা, আতরাবা মানে সমবয়সিকা। যেমন ধরেন 16 বছরের একটা যুবক আর 16 বছরের যুবতী, সমান সমান বয়স, কোনো আপনার ডিফারেন্স নেই। দুনিয়ার জীবনে দেখা যাচ্ছে যে স্বামী বৃদ্ধ হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, এবং আপনার স্ত্রী এখন দেখা যাচ্ছে তার 35 বা 40, সে এখনো অনেক যুবতী রয়েছে। তো স্বামী এবং স্ত্রীর মধ্যে অনেকটা কি আছে, বয়সের ব্যবধান রয়েছে। জান্নাতে সেটা থাকবে না। আল্লাহ তাআলা বলছেন কাওয়াইবা আতরাবা, যে জান্নাতে হবেন তারা সমবয়সিকা। কি হবেন? সমবয়সিকা, স্বামী এবং স্ত্রী। এটা কত বড় নিয়ামতের বিষয়, সুবহানাল্লাহ। আর তারা বৃদ্ধ হবেন না। এই যৌবন খালিদিনা ফিহা আবাদা, আবাদা, এই যৌবন কখনো ফুরিয়ে যাবে না। কি হবে না? ফুরাবে না। দুনিয়ার জীবনে আছেন একটু পরে অসুস্থ, একটু পরে আপনার রোগ আক্রান্ত, একটু পরে মাথা ব্যথা, একটু পরে কোমর ব্যথা, একটু পরে এই সমস্যা, একটু পরে ওই সমস্যা। সমস্যার শেষ না দুনিয়ার জীবনে। দুনিয়ার ভিতরে রয়েছে সকল মুশকিল এবং সকল ভালো মন্দ মিলেই দুনিয়া। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার বিষয়গুলো যদি আপনি একটু অনুধাবন করেন, সুবহানাল্লাহ, দুনিয়াতে কেউ সুখী আছে, আবার কেউ দুঃখী। কেউ আপনার অসুস্থ আছে, কেউ আবার আপনার সুস্থ। কেউ দারিদ্রতার মধ্যে আছে, কেউ আবার অনেক টাকা পয়সার মালিক। কেউ আপনার দেখা যাচ্ছে যে আপনার চাকরি নাই, আবার কেউ এমন চাকরি আছে তার কাছে চাকরি দেওয়ার জন্য মানুষ খুঁজে পায় না। এক একজন এক এক মুশকিলের মধ্যে দুনিয়ায় এই গর্ত উঁচু নিচু আছেই। জান্নাত এমন হবেন না। জান্নাত কি হবেন? যার মনে যা চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আপনি দেখেন, একটি কথা শুনেন, দুনিয়ার জীবনে আমরা